আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে তৈবা রান্নাঘরে বিফ কাচ্চি বিরিয়ানি নিয়ে। তাও আবার বাতের চাল দিয়ে খুব সহজে অল্প সময়তে চটজলদি রান্না করে নেওয়া যায়। কি ভাবতেছেন বাতের চালের কাচ্চি খেতে কীরকম হবে? বাতের চালের কাচ্চি হলো খেতে খুবই টেস্টি আর খুবই মজাদার। যাদেরকে রান্না করে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যে বাসায় রান্না করা হয়েছে। তারা খেয়ে জানতে যাবে কোন রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, এতটা মজার আর এতটা টেস্টি হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, বাসায় রান্না করে খাবেন। তাহলে চলেন যাই পুরো ভিডিওটা দেখে আসি। প্রথমত কাচ্চি বানানোর জন্য একটা মগে নিয়ে নিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ আর দিচ্ছি 1 কাপ পানি। এভাবে যদি গুঁড়া দুধ দিয়ে কাচ্চিটা রান্না করা হয় তাহলে কিন্তু তার টেস্টটা খুবই ভালো আসে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়া দুধের টেস্টটাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিচ্ছি 1/2 টেবিল চামচ টেস্টিং সল্ট। এখন আমি চামচ দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে 2 টেবিল চামচ দুধের সাথে 1/2 টেবিল চামচ জর্দা রং মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানির সাথেও জর্দা রংটা মিশাতে পারেন। আর নিয়ে নিচ্ছি কয়েকটা আলু এরকম বড় করে কেটে। এখন একটু জর্দা রং আর একটু লবণ আলুর সাথে মেখে নিচ্ছি। আমি কিন্তু আলুটা আগিয়ে হালকা একটু সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। আজকের কাচ্চিটা রান্না করব রাঁধুনি রেডিমেক্সের কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে। এখন আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। প্যাকেটের ভিতরে এরকম 2টা প্যাকেট থাকে, একটা প্যাকেটে গুঁড়া মশলা আর একটা প্যাকেটে আস্ত মশলা। এই তো দেখেন আমি গুঁড়া মশলা প্যাকেটটা কেটে নিয়েছি আর আস্ত মশলাটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখেন এখানে সব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে কালো গোলমরিচ আছে, কাবাব চেরি আছে আর শাহি জিরা আছে। শাহি জিরায় কিন্তু আমি মাংসতে দিব না, এটা আমি পানিতে যখন চালটা সিদ্ধ করব তখন দিয়ে নিব। আর বাকি ওই মশলাগুলো আমি মাংসের সাথে দিয়ে নিব। এখন কাচ্চি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংস। আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়ে আসছি, আর কাচ্চিতে কিন্তু বড় করেই মাংসগুলো দিতে হয়। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি যে গুঁড়া মশলা, মানে প্যাকেটের গুঁড়া মশলাটা ছিল পুরাটাই দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসর জন্য কিন্তু 1 প্যাকেট মশলা পুরাটাই দিতে হবে, যদি আপনারা মানে ভালো কাচ্চির টেস্টটা পেতে চান। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি যে আস্ত গুঁড়া গরম মশলাটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু এটা অল্প সময়তেও খুব চটজলদি অল্প মশলার ভিতরে রান্না করতেছি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো দেখেন মাখা হয়ে গেছে, আর এই মাখার কারণেই কিন্তু এই কাচ্চিটা খেতে ভালো লাগে। যত পারেন ভালোভাবে মেখে নেবেন। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি 1/3 কাপ ঘি। এ রান্নাটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে করতে হবে। যদি ঘি না থাকে তাহলে 1 টেবিল চামচ হলেও ঘি দিয়েই রান্না করবেন, তাহলেই আপনারা রেস্টুরেন্টের মতো মানে কাচ্চির টেস্টটা পাবেন। আর যদি তেল দিয়ে রান্না করেন তাহলে এরকম ভালো টেস্টটা পাওয়া যায় না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে মেখে প্রায় 3-4 ঘন্টা রেখে দিতে পারেন, তাতে করে মাংসটা খেতে খুবই ভালো লাগে। আমার হাতে সময় নেই, তার জন্য আমি সাথে সাথেই রান্না করে নিচ্ছি, তাতেও কিন্তু ভালো হয়। এই তো দেখেন উপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, আর কয়েকটা আস্ত দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 মুঠো পেঁয়াজের বেরেস্তা, দিচ্ছি 1 মুঠো বাদাম কুচি, আর দিচ্ছি 1 মুঠো মাওয়া। এখানে কিন্তু অরিজিনাল মাওয়াটা না, মানে গুঁড়া দুধের সাথে ঘি মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, দিয়ে দিচ্ছি 7-8টা আলু বোখরা। কিশমিশে আলু বোখরাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিতে। আমার মেয়েও অনেক পছন্দ করে খায়, সেজন্য আমি একটু বেশি করে দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে একপাশে রেখে ওইদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য। পানিটা গরম হয়ে আসলে যেই গরম মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা আর পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। তাতে করে ভাতটাও ধবধবে সাদা হয় আর অনেকটাই ঝরঝরা হওয়ার সাহায্য করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, তাতে করেও ভাতটাও অনেকটা ঝরঝরা হয়, মানে একটার গায়ে আরেকটা লেগে যায় না। যখন এরকম বলক চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 500 গ্রাম চাল ভালোভাবে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম।
অনেকেই কিন্তু বাসমতি চাল দাম দেখে এভাবে কাচ্চি রান্না করে খেতে চায় না। আপনারা যদি এভাবে ভাতের চাল দিয়েও কাচ্চি রান্না করে খেতে পারেন, তাতেও কিন্তু খুবই টেস্টি আর অনেকটাই মজা হয়। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। এই তো দেখেন আমি চালটা দিয়ে এভাবে ঘড়ির টাইম ধরে 9 মিনিট আমি রান্না করে নিচ্ছি। মানে ভাতের চাল তো একটু সময় নিয়ে রান্না করতে হয়। এই তো ঘড়ির টাইম ধরে জাস্ট 9 মিনিটে রান্না করলে হবে। এই তো আমি চুলা থেকে নামিয়ে এখন চালগুলো পানি ঝরিয়ে আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আমি সব কয়টা চালই কিন্তু একইভাবে মাংসের উপরে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। তো জড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজি বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মাওয়া, মানে ওই যে ঘি মাখানো দুধ, গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি ওই যে প্রথমেই টেস্টিং সল্ট আর ঘি মিশানো দুধ। দিচ্ছি রং মিশানো দুধ, মানে যে জর্দা রংটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তাতে করে কালারটা খুবই সুন্দর আসে। এখন আমি পাতিলের মুখে কিছু মানে আটা গুলে এভাবে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, যাতে করে ভিতরে প্রবেশ করতে না পারে বাতাস এবং কি বাহির না হতে পারে। এখন আমি চুলায় বসিয়ে ফুল আছে 5 মিনিট রান্না করে নিচ্ছি, তাতে করেই কিন্তু বলক চলে আসবে। তো 5 মিনিট রান্নার পরে আমি পাতিলটা নামিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা বসিয়েও আবার আমি পাতিলটা বসিয়ে 1 মিনিট ফুল আঁচে রান্না করতেছি, তাওয়াটা গরম হওয়া পর্যন্ত। তাওয়াটা গরম হয়ে আসলে পরে আমি একদম লো আছে 1 ঘন্টা 40 মিনিট দমে রেখে দেব। তো 1 ঘন্টা 40 মিনিট পর ফিরে আসছি, দেখেন ঢাকনাটাও উঠিয়ে নিয়েছি। আমি এখন নিচ থেকে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে আর কতটা সুন্দর হয়েছে। আর দেখেন মাংসগুলোও খুবই সফট আর কতটা জুসি হয়েছে। গরম তো আমি ভালোভাবে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতেছি না, কিন্তু খেতেও কিন্তু অনেকটা মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করে খাবে। আপনারা চাইলে কিন্তু আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। তো দেখেন এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে সব সময় এরকম উৎসাহ দিয়ে যাবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও সব সময় আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এটা কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করলেও কিন্তু টেস্টটা কোনো অংশেই কম আসে না, খুবই ভালো আসে। আর কিন্তু অল্প মশলা দিয়ে খুব চটজলদি কিন্তু রান্না করে নেওয়া হয়েছে। আমার মনে হয় ভাত রাঁধতেও তার চেয়ে আরও বেশি সময় লাগে। পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন।